সাইকেলে একটি মাত্র গলা সেট লাগাতে গিয়ে দেখি সাইকেলটি সম্পূর্ণই খুলে ফেলতে হলো। গাইস দেখতে পাচ্ছেন সাইকেলের গলা সেটের অবস্থা একদম বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন তো এটা পাল্টাতেই হবে। এতটা পরিমাণে গরম পড়েছিল যে শরবত না খেয়ে থাকতেই পারলাম না। আপনারা এই দোকানে সাইকেলে অ্যাকসেসরিজ সহ যাবতীয় সবকিছু এই দোকানে পেয়ে যাবেন। আসলে এই বাজেটের মধ্যে এই গলা সেটটা অনেকটাই ভালো ছিল, এমনকি দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর এর সাথে কিন্তু অনেক অ্যাকসেসরিজই পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়াও কিন্তু আজকে একটা ইন্ডিকেটর লাইট কিনতে চলেছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে আমরা যেতে চলেছি আরিচা। তো আরিচা যাবো সাইকেল সার্ভিসিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন ওর সাইকেলটা সার্ভিসিং করবো। তো ওইটা আমার সাথে নতুন অ্যাড হয়ে গেছে। তার মারফতে তো আপনারা অনেকে চিনেন, ও কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে। যাই হোক গাইস দেখতে পাচ্ছেন সাইকেলের যে গলা সিট আছে এটা কিন্তু ভেঙে গিয়েছে ভিতর থেকে। তো এটা কিন্তু সার্ভিসিং করা হবে। গলা সিটের অবস্থা পুরোটাই টাইট হয়ে গেছে। এখন তো এটা চেঞ্জ করতে হবে, আর অনেক কিছু চেঞ্জ করবে। যাই গাইস কথা বলছেন এখান থেকে যাবো আরিচা থেকে ওর সাইকেলটা সার্ভিসিং করবো। আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও তো হলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে দিলে অবশ্যই ফলো করে দিবেন। যাই গাইস সেখান থেকে বেশি কথা না বলে এখন সরাসরি রওনা দিলাম সাথে। তো যাই হোক গাইস এরপরে কিন্তু আমরা সাইকেল নিয়ে তিনজনে রওনা দিয়ে দিলাম। তো এরপরে গ্রামের রাস্তা পেরিয়ে চলে আসলাম মেন রোডে এখানে। তো এরপরে উঠে পড়লাম মেন রোডে। তো এরপরে প্রায় আমাদের 5 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে যেতে হবে আরিচা। গাইস আসলে কিন্তু গ্রামের মেন রোডের আশেপাশে ভিউ গুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে। তো এর জন্য কিন্তু আমরা গ্রামের মেন রোডের আশেপাশে ভিউ এনজয় করতে করতে চলে আসলাম আরিচা। তো এরপরে চলে আসলাম মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর আমাদের সাইকেল এখানে স্ট্যাম্প করে রেখেছিলাম এবং আমার ছোট ভাইয়ের যে সাইকেলটা নষ্ট হয়ে গেছিল সেটা আমি দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে কিন্তু এখানে গস খাচ্ছে। তার মানে এটা গলা সেট পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, এখন এটা পাল্টাতে হবে সম্পূর্ণ। তো এরপরে আমি একটা গলা সেট নিয়ে নিলাম ভালো দেখে। ওইটা কিন্তু কম প্রাইসের ভিতরে অনেকটা ভালো ছিল। দেখতে পাচ্ছেন গলা সেটটা কিন্তু অনেকটা ভালো এবং কি ব্ল্যাক কালার ভিতরে, আপনারা যে কোনো কালারে এগুলো পেয়ে যাবেন। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্রেক সেটও আছে। এছাড়াও গাইস গলা সেট গুলো আসলে কিন্তু ভালো ছিল, আপনারা চাইলে নিতে পারেন। আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যদি আপনারা গলা সেট লাগান তাহলে ব্যারিং গলা সেটও লাগাতে পারেন। ওগুলো প্রাইস একটু বেশি নিবে এগুলোর থেকে, তাও এগুলো কিন্তু এই প্রাইসের মধ্যে অনেকটা ভালো ছিল। তো আপনারা যদি এগুলো কিনেন তাহলে কিন্তু 120 টাকা থেকে 150 টাকার মধ্যে যে কোনো দোকানে এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক গাইস এরপরে কথা বলতে বলতে দেখি আমার ছোট ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। তো প্রথমে কিন্তু সাইকেলের হ্যান্ডেলটা খুলে নিচ্ছে যাতে করে সাইকেলের গলা সেটটা খুব সহজে খোলা যায়। তো এরপরে কিন্তু সাইকেলের হ্যান্ডেলটা খুলে নিল। সাইকেলের হ্যান্ডেলটা খোলা পর এরপর আস্তে আস্তে সাইকেলের যে গলা সেটটা ছিল সেটা কিন্তু আস্তে ধীরে খুলে নিচ্ছে। সাইকেলের সম্পূর্ণ গলা সেট খোলানোর পর এরপর কিন্তু সাইকেলের যে সাসপেনশনটা ছিল সেটা কিন্তু একেবারে খুলে নিচে নামিয়ে রাখলো। তো এরকম ভাবে খোলা দেখে তো আমি একদম অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ এর আগে আমি কোনো সময় কিন্তু সাইকেলের গলা সেট চেঞ্জ করতে একবারও দেখিনি। তো উনি বললো যে এভাবে কিন্তু সাইকেলের সাসপেনশনটা খুলে তারপরে গলা সেট লাগাতে হয়। তো এরপরে কিন্তু গলা সেটটা লাগানোর পর আবার সাইকেলের মধ্যে কিন্তু সাসপেনশনটা লাগিয়ে নিল। তো এরপরে কিন্তু গলা সেটের মধ্যে যা যা ছিল সবকিছু আস্তে আস্তে এক এক করে লাগানোর পর সাইকেলের যে হ্যান্ডেলটা ছিল সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিল। সাইকেলের হ্যান্ডেলটা ভালোভাবে লাগানোর পর এরপরে কিন্তু সুন্দরভাবে টাইট দিয়ে দিল সোজা করে। তো হ্যান্ডেলটা লাগানোর পর এরপরে দেখছে যে হ্যান্ডেল কোনোভাবে নড়াচড়া করছে নাকি বা টাইট হয়েছে নাকি। তো এরপরে সাইকেলের হ্যান্ডেল লাগানোর পর ভালোভাবে চেক করে দেখলাম যে সাইকেলে কোনো সমস্যা নেই। তো গাইস আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেন ভাই আপনি কোন দোকান থেকে সাইকেল অ্যাকসেসরিজ নিয়ে থাকেন। তো আমি সাধারণত মোল্লা সাইকেল স্টোর থেকে আমি কিন্তু সাইকেল অ্যাকসেসরিজ গুলো কিনে থাকি। তো এখানে আপনারা যে কোনো সাইকেল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন খুবই কম প্রাইসের মধ্যে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে সাইকেল অ্যাকসেসরিজ নিতে পারেন। এটা লোকেশন হলো মানিকগঞ্জ, শিবালয়, আরিচা। তো আপনারা এখানে এসে কিন্তু সাইকেল অ্যাকসেসরিজ নিতে পারেন। যাই হোক এরপরে কিন্তু সাইকেলের হ্যান্ডেল লাগানোর পর এটা আমার ছোট ভাই ভাবলো যে সাইকেলের জন্য একটা ইন্ডিকেটর লাইট নিবে। তো এরপর আমি ইন্ডিকেটর লাইটটি দেখতেছিলাম জ্বালিয়ে, আসলে কিন্তু অসাধারণ অনেকটা ভালো ছিল। তো এই ইন্ডিকেটর লাইট কিন্তু আপনারা চাইলেও কিনতে পারেন, কারণ রাত্রে বেলা সাইকেল রাইডিং করতে কিন্তু এগুলো খুবই প্রয়োজন হয়। তো আপনারা চাইলে কিন্তু এগুলো কিনতে পারেন। এগুলো প্রাইস মাত্র 120 টাকা। তো আপনার যে কোনো সাইকেলের দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক এরপরে কিন্তু সাইকেল সার্ভিসিং করাতে করাতে অনেকটা রোদ পড়ে গিয়েছিল এবং অনেক গরম লাগছিল। তো এরপরে আর পাশেই একটা শরবতের দোকান পেয়ে যায়, ওখান থেকে আমরা তিনজন 3 গ্লাস শরবত খেয়ে নিই। তো শরবত খাওয়ার পর আমাদের অনেকটা ভালো লাগছিল, কারণ যেহেতু ঠান্ডা শরবত ছিল। তো এরপরে আমরা আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাসায় আসার উদ্দেশ্যে। তো যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, ভিডিওটা বেশি বড় করতে চাই না। নেক্সট আরো ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। তো যাই হোক গাইস ভালো থাকবেন, স্টিল দেন স্টে সেফ, রাইট সেফ। দেখাবো নেক্সট কোন ব্লগে। আল্লাহ হাফেজ।